জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের মন্ত্রশিষ্য শ্রী পঙ্কজ মণ্ডল তাঁর নিবন্ধ গুরুমুখ শ্রী শ্রী দাদা আমাদের উদ্ধারকর্তায় লিখছেন, 1999 সাল। সে বছর শিক্ষামূলক প্রশিক্ষণের জন্য দিল্লি থেকে আমন্ত্রণ পাই। সরকারি খরচে 1 মাস সেখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত হয়। নিউ রাজধানী এনক্লেভের অন্তর্গত প্রীতবিহারের নিকটস্থ গুজরাট বিহারে। এত সুন্দর সুযোগ হাতে পেয়েও সংশয়ে দোদুল দোলায় দুলছি, কারণ 12 বছর বয়সের পর থেকে নিরামিষ আহার করি। তার উপর উপনয়ন সংস্কার আছে। বাইরে কারো হাতের অন্ন জল গ্রহণ করতাম না। তখন বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে শিক্ষকতা করি। স্কুল কর্তৃপক্ষকে কথা দিতে পারছি না যাব কি না। শ্রী শ্রী পিতৃদেবের তিরোধানের পর শ্রী শ্রী দাদা তখন প্রধান আচার্যদেব। দেওঘরে শ্রী শ্রী দাদার কাছে গিয়ে নিবেদন করলাম, দাদা, আমি সস্তয়নী ও উপনয়ন ব্রতধারী। 1 মাস দিল্লিতে থাকতে হবে। অন্যের হাতে অন্ন পানীয় গ্রহণ করি না। আমি কেমন করে সেখানে থাকব? এই প্রশ্ন করে হাত জোর করে বসে আছি। কিছুক্ষণ পর দাদা একটি গল্পের অবতারণা করলেন। শ্রী শ্রী দাদার শ্রীমুখে এই গল্প শোনার পর আমার সব গোঁড়ামি মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। তখন শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণের কথা মনে পড়ে গেল। নিষ্ঠা রেখো, কিন্তু গোঁড়া হইও না। সাধু সেজো না, সাধু হতে চেষ্টা করো। পরিশেষে শ্রী শ্রী দাদা বললেন, অপরাগতবশত অন্যের হাতে খাওয়া যায়। তুমি যখন স্বস্থানে স্বপরিবেশে ফিরে আসবে, তখন তোমার নিষ্ঠা বজায় রেখে চলবে। আর তাতেও যদি সংশয় দূর না হয়, একটা হব্বিষ্যি করে নেবে। ওই দিন দাদার অমৃত নিঃসন্দি উপদেশ শুনে সমস্ত সংশয় দূরীভূত হলো। তার আশীর্বাদ মাথায় নিয়ে স্কুল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে দিল্লি থেকে সিসিআরটি ট্রেনিং নিয়ে বাড়ি ফিরে এলাম। এখানে বলে রাখি, আমাকে কিন্তু হব্বিষ্যি করতে হয়নি। আমার ছেলের বয়স তখন 1.5 বছর। ছেলেকে নিয়ে দেওঘরে যাচ্ছি। রিজার্ভেশন কম্পার্টমেন্ট। ব্যাগপত্র বাঙ্কের উপর রেখে ছেলেকে নিয়ে আনন্দে মত্ত হয়ে আছি। আমাদের ট্রেন ব্যান্ডেল হয়ে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল ছুঁয়ে যশোরে পৌঁছবে। ট্রেনটি যখন বর্ধমানে পৌঁছালো, তখন ছেলেকে দুধ খাওয়ানোর জন্য বাঙ্কের উপর থেকে ব্যাগ নামাতে গিয়ে দেখি 2টি ব্যাগের একটি ব্যাগ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাগটি চুরি হয়ে যায়। ওই ব্যাগের মধ্যে ট্রেনের রিটার্ন টিকিট থেকে শুরু করে ক্যামেরা, স্টারঘো, খরচের টাকা পয়সা সবই ছিল। মুহূর্তের মধ্যে সমস্ত আনন্দ মাটি হয়ে গেল। আমাদের ট্রেনটি সন্ধ্যায় যথাসময়ে যশোরে পৌঁছালো। নিয়ম অনুসারে ওখানে পৌঁছে রেল পুলিশের দপ্তরে একটি এফআইআর করি। তারপর স্ত্রী ও পুত্রকে নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে ঠাকুর বাড়িতে পৌঁছাই। ঠাকুর বাড়িতে পৌঁছে প্রথমে ঠাকুর বাংলায় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বড়দাকে প্রণাম করে পূজ্যপাল শ্রী শ্রী দাদা দর্শনে যাই। সেখানে দাদাকে গিয়ে সমস্ত কথা নিবেদন করি। দাদা সব কথা শোনার পর বললেন, পথে ঘাটে চোখ কান খুলে রেখে চলতে হয়। সেই সময় শ্রী শ্রী দাদা আশু গাঙ্গুলিদাকে ডেকে সমস্ত আর্থিক ব্যবস্থা ও শাস্ত্রীয় বিধান বলে দিলেন। শাস্ত্রীয় বিধান বলতে আমার যত স্টার্ঘ ব্যাগে ছিল তা ক্ষেপণসহ ভিক্ষা করে সংগ্রহ করতে হবে। আমার স্পষ্ট মনে পড়ে, তার পরের দিন বৈশাখের প্রচণ্ড দাবদাহের মধ্যে নগ্ন পায়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ক্ষেপণসহ ভিক্ষা করে সমস্ত স্টার্ঘ সংগ্রহ করে ফিলান্থ্রপিতে জমা দিই। দাদার আশীর্বাদে কেউ নতুন ধুতি, শাড়ি, মশারি ও টাকা পয়সা দিলেন। আশ্রমে থাকার জন্য একটা ঘরও দিলেন। আশুদার হাত দিয়ে শ্রী শ্রী দাদা 1000 টাকাও দিলেন। আমার জীবনে শ্রী শ্রী দাদার মতো দয়ালু মানুষ আমি কখনো দেখিনি। দাদা মুহূর্তের মধ্যে আমার মন থেকে
সমস্ত দুঃখ কষ্ট এবং হতাশা দূর করে দিলেন। আমি আশুদার কথা শুনে আরও অবাক হয়ে গেলাম। যখন আমি আশুদাকে বললাম, দাদার এই টাকা আমি কিভাবে পরিশোধ করব, আশুদা বললেন, দাদা দান করে ফেরত নেন না। শ্রী শ্রী দাদার আশীর্বাদ মাথায় নিয়ে 3-4 দিন আচার্য সন্নিধানে কাটিয়ে বাড়ি ফিরে এলাম। এখন শুধু ভাবি, দিন দুঃখী অভয়জনকে শ্রী শ্রী দাদা কত না করুণা করেন। এমনি করে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বর্দার মতো শ্রী শ্রী দাদাও আর্ত পীড়িতকে রক্ষা করে চলেছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত পারঘুমটি গ্রামে আমার দেশের বাড়ি। সেখানে আমার মেজদা থাকেন। বর্ষাকাল একদিন সন্ধ্যাবেলা পাড়ার 2-5 জন প্রবীণ টিভিতে খবর শুনতে রোজ দিনের মতো আমাদের বাড়িতে এলেন। এদিন প্রবল বৃষ্টি শুরু হলো, সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। সেই সময় এমন একটা বাজ পড়ল যার তাপ সবাই অনুভব করলেন। সকালবেলা সবাই দেখলেন ঘরের পাশে দাঁড়িয়ে থাকা ইউক্যালিপটাস গাছটির সমস্ত পাতা পুড়ে ছাই হয়ে গেছে। কিছুদিনের মধ্যে জানা গেল গাছটি মারাই গেছে। গ্রামের পুরোহিত বাবাকে বললেন, বাজ পড়া গাছ কেটে নদীতে ভাসিয়ে দিতে হবে। আমি বাবাকে বললাম, দেওঘরে গিয়ে শ্রী শ্রী দাদাকে গিয়ে জিজ্ঞাসা করব, শ্রী শ্রী দাদা যা বলবেন তাই করব। সে বছর পুজো উৎসবে গিয়ে শ্রী শ্রী দাদাকে জানালাম। শ্রী শ্রী দাদা শুনে বললেন, ওই গাছ নিজের জীবন দিয়ে অনেকগুলো জীবন রক্ষা করেছে, ওকে কেটে ফেলে দেবে কেন, বাড়ির আসবাবপত্রের কাজে লাগাবে। শ্রী শ্রী দাদার কথা শুনে আমি পরম স্বস্তি লাভ করে বাড়ি ফিরে এলাম। সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া সবই বন্ধন। শ্রী শ্রী দাদা প্রতিনিয়ত সমাজের বুক থেকে জগদ্দল পাথরের মতো প্রথিত কুসংস্কারের বন্ধন থেকে সমাজকে মুক্ত করে চলেছেন। আমার ছেলের বয়স তখন 2.5 বছর। বাড়িতে হাতের কাছে পেন পেলেই খাতা বই যা পায় হিজিবিজি দাগ কেটে ভরিয়ে দেয়। পেন্সিল হাতে পেলে তো আর রক্ষা নাই, সমস্ত দেওয়াল আঁকিবুকি কেটে যাচ্ছে তাই করে ফেলেছে। তাই হাতে কড়ির সংকল্প করে পূজা উৎসবে যাবার সিদ্ধান্ত নিলাম। বাড়িতে স্বামী স্ত্রী দুজনে বলা বলি করছি। আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে প্রচণ্ড ভিড় হয়, সহজে পূজনীয় বাবাইদাকে কাছে পাওয়া যাবে। হাতে খড়ি বাবাইদার কাছ থেকে নিয়ে নেব। হাতে খড়ির সংকল্প নিয়ে যথাদিনে দেওঘর পৌঁছালাম। একটা নির্দিষ্ট ঘরে উঠলাম। ভোরের প্রার্থনার পর খুব দ্রুত ছেলে ও বউকে নিয়ে শ্রী শ্রী দাদার প্রণামের জন্য গেলাম। সেখানে গিয়ে দেখি সবেমাত্র প্রণামের লাইন শুরু হয়েছে। আমার ছেলের হাতখড়ির জন্য প্রস্তুত হয়ে আছি। আমাদের প্রণামের সময় আসতেই ছেলের হাত ধরে স্লেট পেন্সিল নিয়ে দাদার কাছে গেলাম। দাদার কাছে যেতেই দাদা বললেন, ওর হাতে খড়ি বাবাই দেবে। এই কথা শুনে আমার সমস্ত শরীর ও মনে শিহরণ খেলে গেল। ভাবি, দাদা অন্তর্যামী না হলে এ কথা কখনো বলতে পারতেন না। ভাবুন একবার, 350 কিলোমিটার দূরে আমরা ঘরে বসে যে সংকল্প করেছি, দাদা তার দেওঘরে বসে শুনতে পেয়েছেন। অবাক হয়ে গেলাম। দাদা বলার কিছুক্ষণ পর বাবাই দাদা আমার ছেলেকে হাতে খড়ি দিয়ে দিলেন। এখন ভাবি, দাদা কিভাবে আমাদের সংকল্পচ্যুতির হাত থেকে রক্ষা করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাই আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত, সামঞ্জস্য থাকাই কঠিন, হারাবি তুই পথ নিয়ত। জয়গুরু।